মাই ইউটিউব চ্যানেল। আজকে 1 তারিখ 1 জানুয়ারি। তো আজকে আমরা মানে পার্টি করব। কালার তো আজকে আমরা পার্টি করব আর তার জন্য আমরা লোকেশন মানে বিছরাইতাছি যে কোন জায়গায় যায় পার্টি করব। তো ওই লোকেশনটা বিছরাইতাছি। তো ভাই আমরা কিছু কও না মোড়ে তো আজকে পুরা দিন ফুর্তি করবো, খামু দামু অ্যাশ করবো। হ্যাঁ আর টেনশন মানে আমরা এখন গেতাছি একটা পাহাড়ে, যে পাহাড়ে মানে আমরা একটু এনজয় করে আমু। কিছু নেই নাই অবশ্যই, এখনো কিছু নেই নাই কারণ আঙ্গ পার্টিটার উপর রাইতে। আর এখন মানে এমনি ফুর্তি করবার গেতাছি যেহেতু কাম সাম নাই আজকে। তো যাই একটু ফুর্তি করে আহি, তারপরে গাও গোসল ধুইয়ে, যেহেতু 1 জানুয়ারি হয়তো 1 সপ্তাহ থেকে গোসল দেওয়া হয় না, 1 সপ্তাহ থেকে গোসল দেওয়া হয় না, ঠান্ডার দিন। আজকে যাই আহি, তারপরে গোসল ধুইয়ে তারপরে হাঁস নিয়ে পুরো রাইতে পিকনিক করবো আর কি। তো আমরা মানে বহুত কয়জনে খামু পিকনিকটা। তো এখন মানে আমরা গেতাছি মাত্র 6 জন, এমনি মানে ঘুরবার গেতাছি। যেই পাহাড়ে গেতাছি ওই পাহাড়টার নাম কি? টিলাপাড়া। ওটা নতুন পিকনিক স্পট হয়েছে না? তো নতুন মানে 3 বছর হইলো আর কি। তোমরা ভাই কিছু কবি নাকি? মুখটা ভাই কর। তো বাঙাল ভাই আজকে মানে এই পার্টির জন্য কি কি নিয়ে যাবো আমরা? পার্টি মানে এই যে এনজয় যে করবার যাবো, তো কি কি নিয়ে যাবো? এখন তো আমরা ধরো কিচ্ছু নিব না, আমরা পার্টি করবো রাইতে। কিন্তু এখন যাবো আমরা খালি ফুর্তি করবো, ঘুরবো, ঠান্ডা ঠান্ডা খামু। এখন আর কিচ্ছু খাওয়া হবো না, ঠান্ডা নিমু, বোতল সব চলবো রাইতে সব। আজা গাড়ি আজা মোড়া ভাই এই দিক দিকে এন্ট্রি করা হয়। আর দেখেন ওই যে দেখছেন পুরা পিকনিক চলতেছে, পুরা মানে ফুল পিকনিক চলতে। তো গাইস তখন বলছিলাম কি আমরা 6 জন আইছি, কিন্তু 6 জন না, আমরা অ্যাকচুয়ালি 7 জন আইছি, কারণ পরে আর একজন আইছে। আর এখন মানে কি আমরা মানে অল্প এনজয় করলাম। তো এনজয় করার পরে কি হইলো, পিলপিলির চাবি হারাই গেছে গা। এখন পিলপিলির চাবি বিছরে আবার নিয়ে গেছে আবার কয়জন, 4 জন গেছে। আমরা 3 জন মানে এদিকে ভিডিও শ্যুট করতেছি, ফটো মারতাছি, আর 4 জনে গেছে মানে পিলপিলির চাবি বিছরাবার, কারণ পিলপিলির চাবি হারাই গেছে গা। এখন পিলপিলির চাবি আনার পরে মানে আমরা এন থেকে যাবো। তো এই লোকেশনটা আমি অ্যাকচুয়ালি ডিসক্রিপশনে দিয়ে দিব, লোকেশনটা দিয়ে দিব। যদি আবার চায় তাহলে আবার পারে এই জায়গায় নাকি। লোকেশনটা কিন্তু একদম মজার লোকেশন, হয়তো আপনারা আসলে দেখতে পারবেন যে কেমন লোকেশনটা একদম মজার লোকেশন। এখন ভিতরে যাবো, ভিতরে যা দেখবো এই যে মানুষ আইতে আছে, মানে আইতেছে আর আইতেছে, বক্স নিয়ে আইতেছে। কিন্তু আমরা বক্স টক্স কিছু আর নেই, কারণ 1 জানুয়ারি সব বক্স একদম বুকিং হয়ে আছে। বুকিং হওয়ার লাগে মানে আমরা বক্স পাই নাই, তাও আমরা মানে চেষ্টা করছি বক্স আজকে রাইতে যে ভাই হোক নিয়ামু, আর ফুল নাইট মানে এনজয় করবো। যে পিলপিলির ড্রাইভার আর এই যে এরা 3 জন গেছাল, মূলত 4 জন গেছাল আর কি পিলপিলির চাবি বিছরাবার নিগে, কিন্তু চাবি পায় নাই কে। এখন চাবি কোন জায়গায় ফেলাইছে আর কোন জায়গায় বিছরাবো, কারণ ছোট্ট একটা চাবি খালি, মানে তাও ওদের মাথাটা ভাঙছে। তো ফাইনালি আমরা ভূমেশ্বর ইকো পার্কে এন্ট্রি করবো। তো ভিতরে যাই আগে, আর এটা হলো লোকেশন দেখেন। তো চলেন ভিতরে। তো এখন আমরা হাঁটতে হাঁটতে মানে গেতাছি, সবাই মিলে গেতাছি ভিতরে। আর এই যে বিল্ডিংটা যে দেখা যায়, এই যে বিল্ডিংটা যে দেখা যায়, এই বিল্ডিংটা মানে অ্যাকচুয়ালি বহুত আগের বিল্ডিং, পুরানো বিল্ডিং, জানি না কি আছিল। আর এনো পুরা সিকিউরিটি দিয়ে রাখা হয়েছে।
কারণ যাতে কোনো ফাং ফুং না হয়। তো লোকেশনটা হইলো কি বঙাইগাঁও ভুবনেশ্বর ইকো পার্ক। সেনু মাঝে মাঝে মানে বান্দর বাইর হয়, হরিণও বাইর হয়। এটা হইলো পিকনিক স্পট। তো এদিকে মানে সব কিছু পাওয়া যায়। পিকনিক স্পট বাইরে এসে যেহেতু এলে তো একবার এন্ট্রি করা মানে অবশ্যই মানে আসা প্রয়োজন ভাবি আমি একবার। কারণ 1 জানুয়ারি আপনারা এই দিকে যদি না আসেন তাহলে আসবেন কোন দিকে কোন? হ্যাঁ, মানে যেহেতু আঙ্গ রুমে থেকে বেশি দূর না, আমরা এমনি বেড়াবার আইছি। তো কি আর করবো, খালি জাস্ট আপনাদেরকে মানে লোকেশনটা দেখামু যে এই লোকেশনটা আপনারাও আর চেষ্টা করবেন। মানুষ মানে ফুল এনজয় করতেছে এই জায়গায়, আর এক্সপ্লোর করতেছে, বহুতে এক্সপ্লোর করতেছে। তো বরঝরা ওয়াটারফলের অপোজিট সাইডে হলো এটা, এই পুরা থেকে মানে অপোজিট সাইডে হলো বরঝরা, আর তার এমরে হইলো ইকো পার্ক, ভুবনেশ্বর হিলস ইকো পার্ক। তো যাই হলো ঘুরি আপনাদের দেখাই। তো এখন আমরা মানে অল্প পাহাড়ে উঠবো, পাহাড়ে উঠে দেখি কি কি আছে না আছে। ওরা ভাই কেমন লাগছে? ভালো লাগছে রে ভাই। ঘোরার জায়গা হলো এইটাই মেইন ঘোরার জায়গা, মানে পাহাড়ে ওঠার যদি ফিলিংসটা নিবার চান, পাকাত দিয়ে মানে পাহাড়ে ওঠা ফিলিংসটা নিবার চাইলে এইদিকে আহান না। উঠি একবার আইছিলাম নাককাড়ি হিলস, পাহাড়ে উঠছিলাম, পুরা মানে শরীরের অবস্থা শেষ হয়ে গেছিল। আর আজকে উঠতে আসি ভুবনেশ্বর হিলস। সব বঙাইগাঁও, বঙাইগাঁও এর মজা পাওয়া যায়, তার বেশি পাওয়া যায় না। অল্প একটু উঠলাম খালি, তার মধ্যে মানে কিবা জানি লাগতেছে, কারণ আঙ্গ অভ্যাস নাই তো। মাত্র আর 20টা সাবস্ক্রাইবার লাগে, তো 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবো। তো জলদি জলদি 5000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন, আপনাদের কাছে এটা আশা থাকলো। বহুত দিন থেকে জানি আমি, অ্যাকচুয়ালি বহুত দিন থেকে ভিডিও দিই না। এখন রেগুলার কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ না। তো গাইস উপরে উঠতে উঠতে মানে অবস্থা শেষ, কাহিল অবস্থা, ওটা হারতাছি না, মেলা উপরে উঠছি। আরও টপে যাওয়া লাগবে, টপে গেলে একটা মন্দির পাবো। অবশ্যই আঙ্গে যাওয়া কোনো লাভ নাই গে, তাও যাই। আইসি যদি চাচার নামে চেষ্টা করে থিয়ে যাই। আর ওই যে দুইজন মানে পুরা কাউ খামি গেছে, একটা বান্দর খেত আছে, লাভ পাইরে বাইরে। ফাইনালি 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 মন্দির পাইলাম, উপরে টপায় মন্দির পাইলাম। মন্দিরটা পুরো ক্লিয়ার করে নাই, ক্লিয়ার করলে হয়তো পিকনিক স্পটটা বড়ি হবো। আছে বড়ই গাছ, বড়ই তো খাম না। এই এনে বয়ে বয়ে পড়া উঠবো। তো গাইস এই যে টপত যান বলে, ওই যে ওই যে একটা বান্দর আছে, বান্দর। আর এনু পানি এনে থিয়া দিছে, মানে পানি বাসার ই দিয়ে যায় বর্তাছে। আমরা পাহাড়ে 5000 ফুট উপরে। তো গাইস এনু উপরে মানে যেটা একটা ভাবছিলাম এরকম কিছুই নাই কা। তো এখন আমরা ফাইনালি উপরে থেকে নামতেছি, বহুত কষ্ট করে উপরে আইছিলাম। তো গরম ধরে গেছে গা। আরেকবার 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 শুনি। তো বান্দর তো দেখলাম, কিন্তু বান্দরের একটা কপি করলো। তো এখন আমরা নাইমে গেতাছি অবশ্যই, আর তলে যায় দেখি কি কি আছে আরো। সো গাইস ব্রেক লাগে না, তার মানে
যেহেতু লাহে লাহে যাই তাও জোরে জোরে ব্রেক নাই আছি ওই হিমালয় পর্বতের উপরে হিমালয় পর্বতের উপরে আছি মোড়তে আমার নামতে আমার 4 দিন লাগবে সময় 4 দিন এখন যেহেতু সমান জায়গা পাইছি কিন্তু যত উপরে গেছিলাম নামতে ব্রেক লাগে না ঠেঙার মানে কোনো ব্রেক নাই কে বুঝছেন তো এখন গেতাছি মানে তলে মানে বহুত ধরনের মানুষ আইছে তো মানুষ দেখবার গেতাছি আমরা নাকি হ্যাঁ মানুষ দেখবো আমরা উপরে যাই কি করবো কোনো টেনশন নাই মানুষ দেখা চেংরা বয়স এই বয়সে দেখুন না কোন বয়সে দেখুন ফুর্তি করবো খালি ফুর্তি যে জায়গায় উঠছিলাম গরম ধরে গেছে গা এখন মানে চলে আসি মানে বহুত মানুষের মানে পিকনিক খাইতেছে তো মানে এনে বহুত গান বাজাইতেছে তো তার নাকি মানে ভিডিও করলাম না কারণ কপিরাইট স্ট্রাইক আবো আর কপিরাইট স্ট্রাইক এলে মানে এমনি চ্যানেলে সাবস্ক্রাইবার বহুত কমে গেছে গা মানুষে পুরা মানে এনজয় করতেছে 1 জানুয়ারি হিসেবে আর এখন আমরা গেতেছি মানে উপরে কিছু খাবার নিয়ে যেহেতু খাইছি একবার আর একবার খাওয়া দরকার পেট খালি হয়ে গেছে গা উপরে উঠছিলাম আসলে আমার ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য ছিল না তাও মনে গেছি কি মজার ঘুম দিচ্ছে রে এখন আমরা কিছু খাবার আইছি আমরা ভাই কি খাবো ডিমা খাবো বলে পিঠা বলে না খাই ডিমা দিব তাহলে 6টা ডিমা দিব ভাই কি খাবো ডিমা মনি ইক হ্যাঁ ভাই আবুল ভাই কি খাবো ডিমা সবে যদি ডিমাই খায় আর আমি সবে যদি ডিমা খায় মই আর একলাই কি করিম মই ডিমাই খাও নাকি তোমার কয়জনে খাওয়া মিলে সবাই মিলে ডিমা খাম এবার নাকি নিমখ না ইয়ামি বানাতে আমরা কেমন পাবো অনলি শাক ভাজা ওই যে শাক ভর্তা করে ওই যে থাকলে গ্লাস নষ্ট না করে আর আমাকে ডিম দিয়ে শাক ভর্তা খাওয়া নাগে খেলা ডিমটা নিয়ে আমাকে দিয়ে আমি খাই আসছে না আর বুঝতে করে পেলাম না কারণ আমরা ডিম খাই টেকলি পিঠা খাম এবার আর পিঠা নাই টেকলি পিঠা লাহে ধীরে দিব বড় না এই কারণে লাগা দিছস নাকি হ্যাঁ আউল হয়ে পাইছ দে খেলা তার ডিমা দিব পিঠা লাগে তো গাইস আমরা তার মানে এনজয় করলাম বহুত এনজয় করলাম আর এই গাছটা কি এর নিকে লাগাইছে জানি না শুকনা গাছ কালার করছে আর এইদিকে হলো মানে লোকেশনের মানে একটা ফিল নিবার নিকে ফটো উঠার নিকে বানাইছে তো আমরা বেশি দেরি করব না এই জায়গায় জাম গায়ে আমার রুমে যেহেতু বহুত দেরি হয়ে গেছে গা আপাতত একটা বানি বাজেই সকালে বেরিয়েছি যাইমু খামু এমনি খাইলাম কিন্তু তাও রুমে আরও বহুত মানুষ আছে খাওয়া লাগবো ভাবছিলাম যে ওই জায়গায় যে ফটো উঠবো ওই যে ওই জায়গায় ভাবছিলাম ওই জায়গায় যে ফটো উঠবো আর ভিডিও শ্যুট করবো কোনো লেখা আছে কি হ্যাপি নিউ ইয়ার 2025 তো কিন্তু কামটা হইলো না কোনো বহুত ভিড়ি মানুষ তো এখন আজকের নিকে ভিডিও এনেই শেষ করতেছে আর আশা করি 5000 সাবস্ক্রাইবার আপনারা অতি শীঘ্রই কমপ্লিট করে দেবেন আর 20টা সাবস্ক্রাইবার লাগে হ্যাপি নিউ ইয়ার মোবারক।